বিড়াল বন্ধুসুলভ এক প্রাণী। গৃহপালিত এই প্রাণী মানুষের সঙ্গে মুহূর্তেই মিশে যেতে পারে। সামান্য আদর যত্ন খাবার দিলেই বিড়াল আপনার পোষ মেনে যাবে। অনেকেই বিড়াল পছন্দ করেন, এ কারণে শখের বশে পুষে থাকেন বিড়াল। কেউ একটি দুটি, আবার কেউ তারও বেশি। আবার অনেকেই বিড়াল পছন্দ করেন না। তবে জানেন কি, যারা বিড়াল পুষে থাকেন তারা শারীরিকভাবে অন্যদের তুলনায় বেশ সুস্থ থাকেন। বিভিন্ন রোগে আক্রান্ত হবার ঝুঁকি কমে বিড়াল পুষলে। এমনকি শিশুর জন্য ভালো যদি ঘরে একটি পোষা বিড়াল থাকে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বিড়াল থাকলে যেসব উপকার মেলে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিড়াল পুষলে মানসিক চাপ কমে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে। এক গবেষণায় দেখা গেছে যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে 30% কম। বিড়ালের ম্যাও ম্যাও ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধবনীগুলোর একটি, যা শরীরের পেশি ও অস্থির প্রদাহ নিরাময়ে থেরাপির মতো কাজ করে। গবেষণায় দেখা গেছে বিড়াল 20 থেকে 140 হাউজ শব্দ উৎপাদন করে, ফলে এটা অস্থিসন্ধি ও পেশির চিকিৎসায় থেরাপি হিসাবে ভূমিকা রাখতে পারে। গবেষণা বলছে বিড়ালের উপস্থিতিতে ঘুম আরও ভালো হয়। বিড়াল গবেষক ডক্টর জন ম্যাকনিকোলাসের গবেষণা অনুসারে যেসব পুরুষ বিড়াল পোষেন নারীরা তাদের প্রতি বেশি আকৃষ্ট হয়। যখন কেউ বিড়ালের সঙ্গে সময় কাটায় তখন তাদের দেহে প্রশান্তি ও আরামদায়ক রাসায়নিক পদার্থের বৃদ্ধি পায়, ফলে ব্যক্তির রাগ, উদ্বেগ ও মানসিক চাপ নিয়ন্ত্রণ করে থাকে। এমনটি দেখা গেছে গবেষণায়। এক গবেষণায় দেখা গেছে 1 বছরের নিচে যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম। 2008 সালের এক গবেষণা অনুসারে কুকুরের তুলনায় বিড়াল অনেক কম খাবার খায়। তাছাড়া ঘর থেকে ইঁদুর তাড়ায় বিড়াল। যেসব ব্যক্তি বিড়াল পোষে তারা স্মার্ট হয়ে থাকেন, কারণ তারা অনেক ব্যস্ততার পরও বিড়ালের সেবা যত্ন করেন। এভাবে তারা নিজের প্রতিও যত্নশীল হয়ে ওঠেন। বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত আছে বিড়াল ঘরে থাকলে অশুভ শক্তি বা আত্মা সেখানে প্রবেশ করতে পারে না। রাশিয়ার গ্রামাঞ্চলে এই বিশ্বাসটি এখনও প্রচলিত আছে। বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। ইসলামে বিড়াল পালা কি জায়েজ? বিড়াল গৃহপালিত প্রাণী। ইসলাম বিড়ালকে সম্মানিত প্রাণী বলে স্বীকৃতি দিয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রশংসিত এই প্রাণী। এজন্য প্রকৃত পোষা প্রাণী হিসেবে দেখা হয় বিড়ালকে। বিড়ালের উপর কোনো ধরনের অবিচার হলে গুনাহগার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলাকে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়েছে, কারণ বিড়ালটিকে আটকে রাখায় সেটি মারা গিয়েছিল, ফলে সে জাহান্নামে গেছে। বিড়ালটিকে আটকে রেখে সে খাবার পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে সে বাঁচতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করানোর কথা হাদিসে উল্লেখ রয়েছে। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিড়াল প্রীতির কথাও প্রসিদ্ধ। বিড়াল মুখ দেওয়া পানি কি নাপাক? ভালো পানি থাকলে বিড়ালের ঝুটা পানি ব্যবহার করা মাকরুহ। তবে বিড়ালের ঝুটা পানি ছাড়া অন্য ভালো পানি না থাকলে পবিত্রতার জন্য ওই পানি ব্যবহার করা যাবে, কারণ বিড়ালের ঝুটা নাপাক নয়। হাদিস শরীফে আছে, নবীজি বলেন, বিড়ালের ঝুটা নাপাক নয়, কারণ এটি এমন প্রাণী যা তোমাদের আশেপাশে অধিক পরিমাণে বিচরণ করে থাকে। মানুষের ক্ষতি করলে বিড়াল মারা জায়েজ। অনিষ্টকারী বিড়াল মেরে ফেলা জায়েজ, কেননা হাদিস শরীফে ক্ষতিকর প্রাণীকে মেরে ফেলার বৈধতার কথা এসেছে। ক্ষতিকারক বিড়ালকে মেরে ফেলা জায়েজ। বিড়াল বেচা কেনা করা যাবে কি? ইসলামে বিড়াল কেনা বেচা না করতে উৎসাহিত করা হয়েছে। একে নাজায়েজ বলা হয়েছে, তবে উপহার হিসেবে দেওয়া নেওয়া করা যায়। মালিক যদি দাবি না করে তাহলে নিজেই নিতে পারে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন। কালো বিড়াল নিয়ে হাদিস। কুসংস্কারের প্রচলন রয়েছে আজও। কালো বিড়াল হলো শয়তানের অবতার। কেউ কেউ কালো বিড়াল বাড়িতে দেখলে তাকে মঙ্গল অমঙ্গলের প্রতীক মনে করে। এমন ধারণা করা শিরক। ভিডিওর শেষে এসে বলবো, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সৌদি আরবের মক্কা নগরী এবং মদিনা নগরীতে আপনি দুই উত্তম জায়গা, পবিত্র জায়গায় বিড়াল দেখতে পাবেন।